আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। আপনারা যারা মরিশাসে আসতে চাচ্ছেন তাদের জন্য একটি নতুন ভিসার আপডেট রয়েছে, যেটা কিছুদিন আগে সরকার বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করেছে এবং বিভিন্ন নিউজ চ্যানেলেও এই মাধ্যমটা উপস্থাপন করেছে। যারা নতুন আসতে চাচ্ছেন এবং যারা এই দেশে বর্তমানে অবস্থান করছেন তাদের জন্য নতুন একটি আপডেট রয়েছে। আপনারা সবাই জানেন মরিশাসে ভিসা বাংলাদেশিদের জন্য বিগত 2-3 বছর যাবত বন্ধ রয়েছে এবং কী কী কারণে বন্ধ রয়েছে সেগুলো আপনারা জানেন। আমরা যারা মরিশাসে একটা কোম্পানি যখন একটা বিদেশি থেকে বাইরের দেশ থেকে লোক আনতে চায়, তখন তারা বাসস্থান, খাবার সবকিছু ঠিকঠাক করে সেই লোকটাকে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে এই দেশে নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই লোকটা ওই দেশে 1 মাস 2 মাস কাজ করার পরে সে কী করে অন্য কোম্পানিতে বেশি টাকার লোভের জন্য পালিয়ে যায়। এইসব কারণে মরিশাস কোম্পানিগুলা তারা গভর্নমেন্টের কাছে প্রচুর পরিমাণে রিপোর্ট করে সেই ক্ষেত্রে, এবং কিছু ভৌগোলিক রাজনৈতিক সমস্যার কারণে মরিশাস গভর্নমেন্ট সেই ভিসাগুলো বাংলাদেশিদের জন্য আস্তে আস্তে বন্ধ করে দেয়। এইসব সমস্যা ও প্রতিবন্ধকতার কারণে, এবং তারা ছাড়াও মরিশাসে যারা বাংলাদেশে রয়েছে তারা বিভিন্ন অনৈতিক কার্যকলাপেও জড়িয়ে যাচ্ছিল সেই জন্য। কিন্তু আমরা যারা জানি নতুন গভর্নমেন্ট আসার পরে আশা দিয়েছিল যে নতুন করে বাংলাদেশিদের জন্য ভিসা খুলবে, কিন্তু দেখতে দেখতে 1টি বছর চলে গেল, বাট কোনো রকম ভিসা খোলার এখনও কোনো দ্বার প্রান্তে যায়নি। কিন্তু আপনারা জানেন, আপনারা যারা আমাকে ফলো করেন এবং আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আমি সবসময় বলেছি যে ভিসা খুলবে, কিছুটা সময় লাগবে। সরকার নতুনভাবে নতুন কিছু সিস্টেমেটিক উপায় তৈরি করতেছে যাতে খুব সহজে কোনো দালাল বা দৈরত্ব ছাড়া এবং এখানে এসে যাতে অবৈধ হইতে না পারে সেই বিষয়ের উপরে লক্ষ্য রেখে তারা নতুন কিছুভাবে ডেভেলপ করতেছে যাতে এসে খুব সহজে কাজ করতে পারে, এবং মরিশাসী কোম্পানির যেসব কমপ্লেনগুলো সরকারের কাছে করে সেই কমপ্লেনগুলো যাতে না থাকে। সেই পরিপ্রেক্ষিতে মরিশাস গভর্নমেন্ট নতুন একটা সিস্টেমেটিক উপায় বের করেছে। আগে যারা মরিশাসে যে ওয়ার্ক পারমিটগুলো দিত, সেই ওয়ার্ক পারমিটগুলোর ভিতরে কোনো বারকোড স্ক্যানার থাকতো না, জাস্ট একটা ওয়ার্ক পারমিট থাকতো, সেখানে কিছু রিটেন করা থাকতো। কিন্তু মরিশাস সরকার তাদের আইটি ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ এম্বাসি এবং আরও অন্যান্য লোকজনের সাথে কথা বলে অন্যান্য দেশের যারা উপরের পর্যায়ের লোক আছে তাদের সাথে আলাপ আলোচনা করে বারকোড স্ক্যানার নামে একটা অপশন নিয়ে এসেছে। সেখানে এখন থেকে যারা মরিশাসের যে ওয়ার্ক পারমিটগুলো থাকবে সেটা বাংলাদেশি, নেপালি, শ্রীলঙ্কা, ভারতীয়, মাদাগাস্কার যে কোনো দেশের জন্য সেই ওয়ার্ক পারমিটের এক পাশে একটা বারকোড স্ক্যানার থাকবে, সেই স্ক্যান করে যাতে সবাই সহজে বুঝতে পারে। এবং সেই স্ক্যান করার জন্য একটা মরিশাস সরকার অ্যাপ ডেভেলপ করতেছে। সেই অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার পুলিশ বা মরিশাসের যে লোকাল জনগণ যে কেউ স্ক্যান করে আপনি জানতে পারবে সে আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন, কত দিনে ওয়ার্ক পারমিট রয়েছে, কত সালে আপনি মরিশাসে আসছেন এবং কত সালে আপনার ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে, সব ধরনের ডকুমেন্ট সেখানে সেভ করা থাকবে। প্রথমে যেখানে বারকোড ছিল না সেখানে পেপারটা অনেকে জালিয়াতি করা যেত এবং পালিয়ে অবৈধভাবে অন্যান্য কোম্পানিতেও কাজ করা যেত। কিন্তু এই বারকোড স্ক্যানার আসার ফলে পুলিশের কাছে বা বিভিন্ন কোম্পানির কাছে সেই অ্যাপটা ডাউনলোড করা থাকবে। সেই অ্যাপ তারা স্ক্যান করে জানতে পারবে এই লোকটা কোন কোম্পানিতে ছিল, কতদিন ওয়ার্ক পারমিট আছে, পুলিশ যদি রাস্তাঘাটে ধরে সেও চেক করতে পারবে। সো এই অবৈধ হওয়ার সমস্যাটা থাকবে না। আর যদি অবৈধ হওয়ার সমস্যাটা না থাকে তাহলে বাংলাদেশ প্রবাসী শ্রমিকদের জন্য মরিশাস সরকার ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার আরও কিছু সিস্টেমেটিক উপায়ে আরও কিছু নতুন জিনিস ডেভেলপ করতেছে যাতে মরিশাস যারা আসবে তারা যাতে অবৈধ হতে না পারে, অনৈতিক কার্যকলাপে জড়িতে না পারে, সেই জন্য এটা একটা প্রথম পদক্ষেপ ও প্রথম ধাপ হিসাবে বিবেচনা করা হোক। আমরা আশা করতে পারতেছি মরিশাস গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য অতি সত্বর ভিসা খুলে দিবে, কারণ এইসব সিস্টেমেটিক অ্যাপ এবং আরও কিছু সিস্টেমেটিক জিনিস আছে তারা ডেভেলপ করা হয়ে গেলে সবার সাথে আলাপ আলোচনা করলে সবার জন্য উন্মুক্ত করার পর থেকে এরপরে তারা নতুনভাবে হয়তো বাংলাদেশি শ্রমিক এদেশে আনার জন্য উন্মুক্ত করে দিবে। কারণ তখন ওই অপশনটা থাকবে, কেউ অবৈধ হতে পারবে না, কেউ ইললিগাল কাজ করতেও পারবে না, সবাই ঘরে বসে যে যার মতো চেক করতে পারবে। সো এই আপডেটটা ছিল, এই আপডেটটা আপনাদের মাধ্যমে শেয়ার করলাম এবং আমার পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে থাকবেন মরিশাসের ভিসার ব্যাপারে বা সিসিলসের ভিসার ব্যাপারে যে কোনো বিষয়ে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং আপনারা এখনও পাসপোর্ট কেউ কাছে জমা দিবেন না, কারণ এখনও ভিসা খুলে না। এটা একটা আর্লি প্রসেস, প্রথম ধাপ। এরপর আরও কিছু প্রসেস আছে, সেগুলো কমপ্লিট করার পরে মরিশাস গভর্নমেন্ট নিজে থেকে ভিসা খুলে দেবেন এবং আপনাদের মাধ্যমে আমি শেয়ার করে দেবো সাথে সাথে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।